আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি কথা বলবো অনন্ত 17 সাপ চ্যাম্পিয়নশিপ নিয়ে। আজকে যে 4টি ম্যাচ খেলেছে উভয় দল, রাউন্ড রবিন পদ্ধতিতে খেলাটাই হচ্ছে। 4টি খেলায় ইন্ডিয়া 4টি ম্যাচ জিতে তাদের পয়েন্ট 12। বাংলাদেশ 4টি ম্যাচের মধ্যে 1টি ম্যাচ হেরে 3 ম্যাচ জিতে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে 9। ইন্ডিয়ার কাছে বাংলাদেশ 2 অর্ধে 2টি গোল খেয়ে 2-0 করে হেরেছিল। ম্যাচটা খুব বাজে খেলেছিল বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সাফ অনন্ত চ্যাম্পিয়ন হতে? বাংলাদেশের সামনে কিন্তু বেশ কঠিন একটি চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে ভারত। দেখেন, ভারত কিন্তু গোল ব্যবধান +22, সেখানে বাংলাদেশ কিন্তু গোল ব্যবধান +6। ভারত কিন্তু খুব ভালো খেলেছে। ভারত ভুটানকে 7-0 গোলে হারাইছিল, নেপালকে 8-0 গোলে হারাইছে এবং সর্বশেষ ভুটানকে তারা 5-0 গোলে হারাইছে। তাদের পয়েন্ট হয়ে গেছে 12। সুতরাং বাংলাদেশে মেয়েদের জন্য একটি চ্যালেঞ্জ, যদিও বাংলাদেশের আরও 2টি ম্যাচ রয়েছে। বাংলাদেশ তো ভুটানকে হারাবেই আশা করছি, এবং শেষ ম্যাচে ইন্ডিয়া বাংলাদেশ একটি ফাইটিং লড়াই। যদি ইন্ডিয়া নেপালের কাছে ড্র করে তাহলে বাংলাদেশের ড্র বা হারলে বাংলাদেশের সামনে একটি ভালো সুযোগ থাকবে। কিন্তু বাংলাদেশ নেপাল যদি ইন্ডিয়ার সঙ্গে ড্র বা জিততে না পারে, তাহলে বাংলাদেশের সেই গুড অপরচুনিটি থাকবে না। তখন ইন্ডিয়া হারলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ তখন বাংলাদেশ ইন্ডিয়ার পয়েন্ট সমান হলেও ইন্ডিয়া গোল ব্যবধানে এবং হেড টু হেড লড়াইয়ে এগিয়ে থাকবে। সেখানে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। তবে বাংলাদেশের এই মেয়েরা একদমই তরুণ মনে হয়েছে আমার কাছে, কারণ এদের খেলার যে পাসিং অ্যাকুরেসিটা তেমন একটা ভালো আমার কাছে মনে হয়নি। তবে যদি আরও ভালো কিছু করা যায় তাহলে কোচকে আরও ভালো কিছু উদ্যোগ নিতে হবে। তবে আশা করব বাংলাদেশি অনন্ত 17 সাফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ।